শপথ সেসব ফেরেশতার যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। শপথ সেসব ফেরেশতার যারা সজোরে ধমক দেয়। শপথ সেসব ফেরেশতার যারা সদা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। অবশ্যই তোমাদের মাবুদ হচ্ছেন একজন। তিনি আসমানসমূহ, জমিন ও এ দুয়ের মাঝখানে অবস্থিত সব কিছুর রব। তিনি রব সূর্যোদয়ের স্থান পূর্বাচলের। অবশ্যই আমি তোমাদের নিকটবর্তী আসমানকে নয়নাভিরাম নক্ষত্র রাজি দ্বারা সুসজ্জিত করে রেখেছি। তাকে আমি হেফাজত করেছি প্রত্যেক নাফরমান শয়তান থেকে। ফলে তারা ঊর্ধ্ব জগতের কিছুই শুনতে পায় না। কিছু শুনতে চাইলেই প্রত্যেক দিক থেকে তাদের উপর উল্কা নিক্ষিপ্ত হয়। এই তাড়িয়ে দেয়াই শেষ নয়, তাদের জন্য রয়েছে অবিরাম শাস্তি। এরপরও যদি শয়তান গোপনে হঠাৎ করে কিছু শুনে ফেলতে চায়, তখন জ্বলন্ত উল্কাপিণ্ড সাথে সাথেই তার পশ্চাৎধাবন করে। হে নবী, তুমি এদের কাছে জিজ্ঞাসা করো, তাদের সৃষ্টি করা বেশি কঠিন না আসমান জমিন সহ অন্য সব কিছু যা আমি পয়দা করেছি সৃষ্টি করা বেশি কঠিন? অবশ্যই এ মানুষদের আমি সামান্য কিছু আঠালো মাটি দিয়ে পয়দা করেছি। হে নবী, তুমি এদের কথায় বিস্ময় বোধ করছো, অথচ তোমার কথা নিয়েই ওরা ঠাট্টা বিদ্রূপ করছে। এদের যখন উপদেশ দেয়া হয় তখন তারা তা স্মরণ করে না। তদুপরি কোনো নিদর্শন দেখলে তা নিয়ে তারা উপহাস করে। তারা বলে, এটা তো সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। তারা প্রশ্ন করে, এ আবার কেমন কথা? আমরা যখন মরে গিয়ে হাড় ও মাটিতে পরিণত হয়ে যাব, তখনও কি আমাদের পুনরায় জীবিত করা হবে? আমাদের পিতৃপুরুষদেরও কি ওঠানো হবে? হে নবী, তুমি বলো, হ্যাঁ, অবশ্যই সেদিন তোমরা লাঞ্ছিত হবে। তা হবে একটি মাত্র প্রচণ্ড গর্জন, সাথে সাথেই এরা কিয়ামতের ভয়াবহ দৃশ্যাবলী দেখতে পাবে। যারা অস্বীকার করেছিল তারা সেদিন বলবে, পোড়া কপাল আমাদের, এটাই তো হচ্ছে শেষ বিচারের দিন। তাদের বলা হবে, হ্যাঁ, এটাই হচ্ছে চূড়ান্ত ফয়সালার দিন, যাকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে। ফেরেশতাদের আদেশ দেয়া হবে, যাও তোমরা জালেমদের এবং তাদের সঙ্গী সঙ্গিনীদের ধরে ধরে জমা করো তাদের দোসরদেরও, যারা তাদের গোলামি করত। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদের এরা মাবুদ বানাতো, তাদেরও এদের সাথে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও। হ্যাঁ, তাদের একটুখানি দাঁড় করাও, অবশ্যই তাদের কিছু জিজ্ঞাসা করা হবে। এ কি হলো তোমাদের? জবাব দেওয়ার সময় তোমরা আজ একে অপরকে সাহায্য করছো না যে, বরং আজ দেখছি এরা সত্যি সত্যি এক একজন আত্মসমর্পণকারী বনে গেছে। এ সময় তারা একে অপরের দিকে মুখ করে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করতে থাকবে। দুর্বল দলটি শক্তিশালী দলকে বলবে, তোমরাই তো তোমাদের ক্ষমতা নিয়ে আমাদের কাছে আসতে। তারা বলবে, আমাদের দোষারোপ করছো কেন? তোমরা তো আদৌ আল্লাহতে বিশ্বাসী ছিলে না। তোমাদের উপর আমাদের কোনো জবরদস্তিমূলক কর্তৃত্ব তো ছিল না, বরং তোমরা নিজেরাই ছিলে মারাত্মক সীমালঙ্ঘনকারী। এ সময় তারা বলবে, আজ আমাদের উপর আমাদের মালিকের ঘোষণাই সত্য হয়েছে। আজ আমরা উভয়ই জাহান্নামের শাস্তি আস্বাদনকারী হব। আমরা আসলেই সেদিন তোমাদের বিভ্রান্ত করেছিলাম, আমরা নিজেরাও ছিলাম বিভ্রান্ত। অবশ্যই সেদিন তারা সবাই এই আযাবে সমভাগী হবে। আমি অবশ্যই নাফরমান লোকদের সাথে এই ধরনের আচরণ করি। এরা এমন বিদ্রোহী ছিল, যখন এদের বলা হতো আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তখন তারা অহংকার করত। এরা বলতো, আমরা কি একজন পাগল কবিয়ালের কথায় আমাদের মাবুদদের আনুগত্য ছেড়ে দেব? আমার নবী কোনো কাব্য নিয়ে আসেনি, বরং সে এসেছে সত্য দিন নিয়ে, এবং সে আগের নবীদের সত্যতাও স্বীকার করেছে। হে অপরাধীরা, তোমাদের আজ অবশ্যই জাহান্নামের ভয়াবহ আযাব ভোগ করতে হবে। তোমরা যা কিছু দুনিয়ায় করতে, এখানে তোমাদের কেবল তারই প্রতিফল দান করা হবে। তবে আল্লাহ তাআলার নিষ্ঠাবান বান্দাদের কথা আলাদা। তাদের জন্য আল্লাহ তাআলার সুনির্দিষ্ট রিজিকের ব্যবস্থা থাকবে। সেখানে থাকবে রকমারি ফলমূল, তদুপরি তারা হবে মহাসম্মানে সম্মানিত।
নিয়ামতে ভরপুর জান্নাতে তারা অবস্থান করবে। তারা পরস্পর মুখোমুখি হয়ে মর্যাদার আসনে সমাসীন থাকবে। ঘুরে ঘুরে বিশুদ্ধ সুরা তাদের পরিবেশন করা হবে। শুভ্র সমুজ্জ্বল যা হবে পানকারীদের জন্যে সুস্বাদু। তাতে মাথা ঘোরানির মতো ক্ষতিকর কিছু থাকবে না এবং তার কারণে তারা মাতালও হবে না। তাদের সাথে আরও থাকবে সলজ্জ নম্র ও আয়তলোচনা তরুণীরা। তারা যেন সযত্নে লুকিয়ে রাখা ডিমের মতো উজ্জ্বল গৌরবর্ণের সুন্দরী। অতঃপর এরা একজন আরেকজনের দিকে ফিরে নিজেদের অবস্থা জিজ্ঞেস করবে। এ সময় তাদের মাঝ থেকে একজন বলে উঠবে, হ্যাঁ, দুনিয়ার জীবনে আমার একজন সাথী ছিল, যে আশ্চর্য হয়েই আমাকে বলতো, তুমিও কি কিয়ামত বিশ্বাসীদের একজন? তুমিও কি বিশ্বাস করো যে আমরা যখন মরে যাব এবং যখন হাড্ডি ও মাটিতে পরিণত হয়ে যাব তখন আমরা পুনরুত্থিত হব এবং আমাদেরকে আমাদের কাজকর্মের প্রতিফল দেয়া হবে? এ সময় তাদের বলা হবে, আচ্ছা, তোমরা কি একটু উঁকি দিয়ে তোমাদের সে সাথীকে এক নজর দেখতে চাও? অতঃপর সে তাকে দেখতে পাবে জাহান্নামের ঠিক মাঝখানে। তাকে আযাবে জ্বলতে দেখে সে বলবে, আল্লাহ তাআলার কসম, দুনিয়াতে তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে ফেলেছিলে। আমার উপর আমার মালিকের অনুগ্রহ না থাকলে আমিও আজ তোমার মতো আযাবে গ্রেফতার হওয়া এ লোকদের দলে সামিল থাকতাম। হ্যাঁ, এখন তো আমাদের আর মৃত্যু হবে না। তবে আমাদের প্রথম মৃত্যুর কথা আলাদা। এখন তো আমাদের আর কোনো রকম আযাব দেয়া হবে না। অবশ্যই এটা হচ্ছে এক বড় ধরনের সাফল্য। এই ধরনের মহা সাফল্যের জন্যে কর্ম সম্পাদনকারীদের অবশ্যই কাজ করা উচিত। বলো, আল্লাহর বান্দাদের জন্যে এ মেহমানদারি ভালো না আযাবের জাক্কুম বৃক্ষ ভালো? জালেমদের জন্যে আমি তাকে বিপদস্বরূপ বানিয়ে রেখেছি। মূলত তা হচ্ছে এমন একটি গাছ যা জাহান্নামের তলদেশ থেকে উদ্গত হয়। তার ফলগুলো এমন বিশ্রী মনে হবে তা বুঝি এক একটা শয়তানের মাথা। যারা জাহান্নামের অধিবাসী তারা অবশ্যই এ থেকেই ভক্ষণ করবে এবং এ দিয়েই তারা তাদের পেট ভর্তি করবে। অবশ্যই পান করার জন্যে তাদের ফুটন্ত পানি ও পুঁজ মিলিয়ে দেয়া হবে। তারপর নিঃসন্দেহে তাদের প্রত্যাবর্তন স্থল হবে অতলান্ত জাহান্নামের দিকে। নিঃসন্দেহে তারা তাদের মাতা পিতাকে গোমরাহ হিসেবে পেয়েছে। তারপরেও তারা তাদের গোমরাহ মাতা পিতাদের পদাঙ্ক অনুসরণ করেছে। তাদের আগে তাদের পূর্ববর্তীদের অধিকাংশ লোকও এভাবে গোমরাহ হয়ে গিয়েছিল। তাদের মধ্যেও আমি সতর্ককারী নবী পাঠিয়েছিলাম। অতএব হে নবী, তুমি একবার চেয়ে দেখো যাদের সতর্ক করা হয়েছিল তাদের কি ভয়াবহ পরিণাম হয়েছে। অবশ্য আল্লাহ তাআলার নিষ্ঠাবান বান্দাদের কথা আলাদা, তারা আযাব থেকে নিরাপদ। নূহ নবীও আমাকে ডেকেছিল, তার জন্যে কত উত্তম সাড়াদানকারী ছিলাম আমি। তাকে এবং তার পরিবার পরিজনদের আমি এক মহা সংকট থেকে উদ্ধার করেছি। তার বংশধরদের আমি দুনিয়ায় অবশিষ্ট রেখে দিয়েছি। অনাগত মানুষের মাঝে আমি তার উত্তম স্মরণ অব্যাহত রেখেছি। সৃষ্টিকুলের মাঝে নূহের উপর সালাম বর্ষিত হোক। অবশ্যই আমি এভাবে সৎ কর্মপরায়ণদের পুরস্কৃত করি। নিঃসন্দেহে সে ছিল আমার মোমেন বান্দাদের অন্যতম। অতঃপর তার জাতির অবশিষ্ট সকলকে আমি বন্যার পানিতে ডুবিয়ে দিয়েছি। নূহের পথ অনুসারী দলের মাঝে ইব্রাহিমও ছিল একজন। যখন সে বিশুদ্ধ মনে তার মালিকের কাছে হাজির হয়েছিল, যখন সে তার পিতা ও তার জাতিকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা, তোমরা সবাই এসব কিসের পূজা করছো? তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে মন গড়া মাবুদ্দিরি পেতে চাও? বলো, এ সৃষ্টিকুলের মালিক সম্পর্কে তোমাদের ধারণা কি? অতঃপর সে একবার সত্যের সন্ধানে তারকারাজের দিকে তাকালো। অতঃপর সে বলল, সত্যি আমি অসুস্থ।
লোকেরা তার থেকে নিরাশ হয়ে সবাই চলে গেল। পরে সে চুপি চুপি তাদের দেবতাদের মন্দিরের কাছে গেল এবং তামাশাচ্ছলে বলল, কি ব্যাপার, এত প্রসাদ পড়ে আছে, তোমরা খাচ্ছ না যে? এ কি হলো তোমাদের? তোমরা কি কথাও বলো না? অতঃপর সে ডান হাত দিয়ে ওদের উপর সবলে আঘাত হানল। লোকেরা তখন দৌড়াতে দৌড়াতে তার দিকে ছুটে এলো। তাকে জিজ্ঞেস করলে সে বলল, তোমরা কি এমন কিছুর পূজা করো যাদের তোমরা নিজেরাই খোদাই করে নির্মাণ করো? অথচ আল্লাহ তাআলাই তোমাদের সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন তোমরা যা কিছুকে মাবুদ বানাও তাদেরও। এই কথা শুনে তারা বলল, তার জন্যে একটি অগ্নিকুণ্ড প্রস্তুত করো, অতঃপর জ্বলন্ত আগুনে তাকে নিক্ষেপ করো। তারা এর মাধ্যমে আসলে তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র আঁটতে চেয়েছিল, কিন্তু আমি তাদের চক্রান্ত ব্যর্থ ও হীন করে দিলাম। সে বলল, আমি এবার আমার মালিকের দিকে বেরিয়ে পড়লাম, অবশ্যই তিনি আমাকে সঠিক পথে পরিচালিত করবেন। অতঃপর সে দোয়া করল, হে আমার রব, তুমি আমাকে নেককারদের মধ্য থেকে একটি সন্তান দান করো। এরপর আমি তাকে একজন ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। সে যখন তার পিতার সাথে দৌড়াদৌড়ি করার মতো বয়সের অবস্থায় উপনীত হল, তখন সে একদিন ছেলেকে বলল, হে বৎস, আমি স্বপ্নে দেখি আমি যেন তোমাকে জবাই করছি, বলো এ ব্যাপারে তোমার অভিমত কি? সে বলল, হে আমার স্নেহপরায়ণ আব্বাজান, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। অতঃপর যখন তারা পিতা পুত্র দুজনই আল্লাহ তাআলার ইচ্ছার সামনে আত্মসমর্পণ করল এবং সে তাকে জবাই করার উদ্দেশ্যে কাত করে শুইয়ে দিল, তখন আমি তাকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, তুমি অবশ্যই তোমার স্বপ্নকে সত্য প্রমাণ করেছ। তোমরা উভয়ই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। নিঃসন্দেহে আমি এভাবেই সৎ কর্মশীল মানুষদের পুরস্কার দিয়ে থাকি। এটা ছিল তাদের উভয়ের জন্যে একটা সুস্পষ্ট পরীক্ষা মাত্র। আমি ছেলের পরিবর্তে একটা বড় কোরবানির জন্তু তাকে দান করলাম। অনাগত মানুষদের মাঝে এভাবেই তার স্মরণকে আমি অব্যাহত রেখে দিলাম। শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের ওপর। এভাবেই আমি আমার নেক বান্দাদের পুরস্কার দিয়ে থাকি। অবশ্যই সে ছিল আমার মোমেন বান্দাদের একজন। পরে আমি তাকে এই মর্মে ইসহাকের জন্মের সুসংবাদ দান করলাম যে সে হবে নবী ও আমার নেক বান্দাদের একজন। আমি তার ইব্রাহিমের উপর ও ইসহাকের উপর বরকত নাজিল করেছি। তাদের উভয়ের বংশধরদের মাঝে কিছু সৎ কর্মশীল মানুষ আছে, আছে কিছু নাফরমানও, যারা নিজেদের উপর নিজেরা জুলুম করে স্পষ্ট অত্যাচারী হয়ে গেছে। আমি মূসা ও হারুনের ওপর অনেক অনুগ্রহ করেছি। আমি তাদের দুজনকে ও তাদের জাতিকে বড় রকমের সংকট থেকে উদ্ধার করেছি। আমি ফেরাউনের মোকাবেলায় তাদের সাহায্য করেছি, ফলে তারা বিজয়ী হয়েছে। আমি তাদের উভয়কে বিশদ গ্রন্থ তাওরাত দান করেছি। তাদের উভয়কে আমি দ্বীনের সহজ পথ বাতলে দিয়েছি। আমি তাদের উভয়ের উত্তম স্মরণকে পরবর্তী মানুষদের মাঝে অব্যাহত রেখেছি। সালাম বর্ষিত হোক মূসা ও হারুনের উপর। অবশ্যই আমি এভাবে নেককার লোকদের পুরস্কার দিয়ে থাকি। অবশ্যই এরা দুজন ছিল আমার মোমেন বান্দাদের অন্তর্ভুক্ত। আমার বান্দা ইলিয়াসও ছিল রসুলদের একজন। যখন সে তার জাতিকে বলেছিল, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? তোমরা কি বাল ও দেবতাকে ডাকতে থাকবে এবং আল্লাহ তাআলা যিনি শ্রেষ্ঠ স্রষ্টা তাকে এভাবেই পরিত্যাগ করবে? আল্লাহ তাআলা যিনি তোমাদের রব তোমাদের পূর্ববর্তী বাপ দাদাদেরও। কিন্তু তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করল। অতঃপর তাদের অবশ্যই দণ্ড ভোগ করার জন্য হাজির করা হবে। তবে আল্লাহ তাআলা নিষ্ঠাবান বান্দাদের কথা আলাদা।
আমি অনাগত মানুষদের মাঝে তার উত্তম স্মরণকে অব্যাহত রেখে দিয়েছি। সালাম বর্ষিত হোক ইলিয়াসের উপর। আমি অবশ্যই এভাবে সৎ কর্মপরায়ণ মানুষদের পুরস্কার দিয়ে থাকি। অবশ্যই সে ছিল আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত। নিঃসন্দেহে লূতও ছিল রসুলদের একজন। যখন আমি তাকে এবং তার সকল পরিবার পরিজনকে আযাব থেকে উদ্ধার করেছি, একজন বৃদ্ধা মহিলা বাদে সে ছিল পেছনে পড়ে থাকা ধ্বংসপ্রাপ্ত লোকদেরই অন্তর্ভুক্ত। এরপর অবশিষ্ট সবাইকেই আমি বিনাশ করে দিয়েছি। তোমরা তো প্রতিনিয়তই তাদের সে ধ্বংসাবশেষগুলোর উপর দিয়ে সকাল বেলায় অতিক্রম করে থাকো। অতিক্রম করো প্রতি সন্ধ্যা ও রাতের বেলায়ও, তবু কি তোমরা এ থেকে কিছু শিক্ষা গ্রহণ করবে না? ইউনুসও ছিল রসুলদের একজন। এটা সে সময়ের কথা যখন সে পালিয়ে গিয়ে একটা মাল ভর্তি নৌযানে পৌঁছালো। নৌকাটি অচল হয়ে যাওয়ায় আরোহীদের মাঝে অলক্ষণে ব্যক্তিকে লটারির মাধ্যমে তা পরীক্ষা করা হলো এবং ফলাফল অনুযায়ী সেই ইউনুসই দোষী সাব্যস্ত হলো। অতঃপর একটি বড় মাছ এসে তাকে গিলে ফেলল এবং সে নিজেকে ধিক্কার দিতে লাগল। যদি সে তখন আল্লাহ তাআলার পবিত্রতা ও মাহাত্ম্য ঘোষণা না করত, তাহলে সে তার পেটে কিয়ামত পর্যন্ত কাটাত। অতঃপর আমি তাকে মাছের পেট থেকে বের করে একটি গাছপালাহীন প্রান্তরে নিক্ষেপ করলাম। এ সময় সে ছিল অসুস্থ। সেখানে তার উপর আমি একটি লতা বিশিষ্ট লাউ গাছ উদ্গত করলাম। তাকে আমি 1,00,000 লোকের কিংবা আরও বেশি জনবসতির কাছে নবী বানিয়ে পাঠালাম। এরপর তারা তার উপর ঈমান আনল। ফলে আমিও তাদের একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত জীবন উপভোগ করলাম। হে নবী, এদের তুমি জিজ্ঞেস করো, তারা কি মনে করে যে তোমার রবের জন্যে কন্যা সন্তান রয়েছে আর তাদের জন্য রয়েছে সব পুত্র সন্তান? আমি কি ফেরেশতাদের মহিলা করেই বানিয়েছিলাম এবং বানাবার সময় তারা কি সেখানে উপস্থিত ছিল? জেনে রেখো, তারা কিন্তু এসব কথা নিজেরা নিজেদের মন থেকেই বানিয়ে বলে যে আল্লাহ তাআলা সন্তান জন্ম দিয়েছেন। আসলে ওরা হচ্ছে সুস্পষ্ট মিথ্যাবাদী। তিনি কি ছেলেদের উপর অগ্রাধিকার দিয়ে নিজের জন্য কন্যা সন্তানদেরই পছন্দ করেছেন? এ কি হলো তোমাদের? কেমন অর্থহীন সিদ্ধান্ত করছো তোমরা? তোমরা কি সদুপদেশ গ্রহণ করবে না? অথবা আছে কি এর পক্ষে তোমাদের কাছে কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ? তোমরা তোমাদের কিতাব নিয়ে এসো যদি তোমরা সত্যবাদী হও। এ লোকেরা আল্লাহ তাআলা ও জিন জাতির মধ্যে একটা সম্পর্ক স্থির করে রেখেছে, অথচ জিনেরা জানে তাদের মধ্যে যারা বদকার তাদের অবশ্যই শাস্তির জন্যে একদিন উপস্থিত করা হবে। এরা আল্লাহ তাআলা সম্পর্কে যেসব বেহুদা কথাবার্তা বলে, আল্লাহ তাআলা তা থেকে পবিত্র ও মহান। তবে যারা আল্লাহ তাআলার নিষ্ঠাবান বান্দা তারা আলাদা। অতএব হে কাফেররা, অবশ্যই তোমরা এবং তোমরা যাদের গোলামি করো সবাই মিলেও তাদের আল্লাহ তাআলা সম্পর্কে বিভ্রান্ত করতে পারবে না। তোমরা কেবল তাদেরই গোমরাহ করতে পারবে যারা জাহান্নামের অধিবাসী। ফেরেশতারা বলেছিল, আমাদের মধ্য থেকে প্রত্যেকের জন্যে একটি নির্ধারিত স্থান রয়েছে। আমরা তো আল্লাহ তাআলার সামনে সদা সারিবদ্ধভাবে দণ্ডায়মান থাকি। আমরা সর্বদা তাঁর পবিত্রতা ও মাহাত্ম্য ঘোষণা করি। এসব লোকেরা কোরআন নাজিলের আগে বলতো, পূর্ববর্তী লোকদের কিতাবের মতো যদি আমাদের কাছেও উপদেশ গ্রন্থ থাকত, তাহলে তার মাধ্যমে আমরাও আল্লাহ তাআলার নিষ্ঠাবান বান্দা হয়ে যেতাম। অতঃপর যখন তাদের কাছে সত্যি সত্যি আল্লাহর কিতাব এলো, তখন তারা তা অস্বীকার করল। অচিরেই তারা কিন্তু এ আচরণের পরিণাম জানতে পারবে। আমার খাস বান্দা রসুলদের ব্যাপারে আমার এই কথা সত্য হয়েছে যে তারা অবশ্যই সাহায্যপ্রাপ্ত হবে এবং আমার বাহিনী সর্বশেষে বিজয়ী হবে। অতএব হে নবী, কিছু কালের জন্যে তুমি এদের উপেক্ষা করো।
তুমি তাদের অবস্থা পর্যবেক্ষণ করতে থাকো, অচিরেই তারা বিদ্রোহের পরিণাম দেখতে পাবে। এরা কি সত্যি আমার আযাব ত্বরান্বিত করতে চায়? যাদের সতর্ক করা হয়েছিল তাদের আঙিনায় যখন শাস্তি নেমে এলো, তখন এই গজবের সকালটা তাদের জন্যে কত মন্দ ছিল। অতএব হে নবী, কিছুকালের জন্য তুমি এদের উপেক্ষা করো। তুমি শুধু ওদের পর্যবেক্ষণই করে যাও, শীঘ্রই ওরা সত্য প্রত্যাখ্যানের পরিণাম প্রত্যক্ষ করবে। তোমার মালিকের মহান সত্তা, তারা তাঁর সম্পর্কে যা কিছু কথা বলে তিনি তা থেকে পবিত্র। শান্তি বর্ষিত হোক রসূলদের উপর। সমস্ত প্রশংসা সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার জন্যে।